হেই গাইস, গুড মর্নিং। চলে এলাম আজকের একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার ব্লগ ডে হচ্ছে 2। তো সকালবেলাতে নিচে খুব ঠান্ডা করছিল, ঠিক আছে, তার জন্য ভাবলাম উপরে চলে আসি আমি। তো উপরে একটু ঠান্ডা কমই আছে। আর হ্যাঁ, আমাদের বাঙালি সকাল সব সময় শুরু হয় কিন্তু চা দিয়ে, ঠিক আছে। তাই সকাল সকাল চা নিয়ে চলে এলাম। ভাবলাম চা নিয়ে একটু গল্প করি, ঠিক আছে। তো প্রথমত বলে রাখি, মা আমার জন্য র চা করে, ঠিক আছে। মানে আমাদের বাড়িতে সব সময় সবাই র চা খাওয়া পছন্দ করে, তো তার জন্য র চা করে। আর এমনি অনেক সময় অনেকজন আবার দুধ চা খায়, কিন্তু আমি কিন্তু আবার রিকমেন্ড করব, মানে পার্সোনালি যারা দুধ চা খায় তার দুধ চাটা একটু কমই খাক। মানে দুধ চাটা অতটা ভালো হয় না, আমি শুনেছি। আর ইনফ্যাক্ট আমি যখন খেতাম তো আমার পেট খারাপ করতো বা এমনি গ্যাস অম্বল ইত্যাদি হয়ে যেত। তার জন্য আমি সবাইকে বলবো, খেলে এমনি র চা খাওয়া ভালো, আদা চা খাওয়া ভালো, গোলমরিচ দিয়ে চা খাওয়া, এই ধরনের জিনিস। না, ভালো নিচেতেই যাই, ঠিক আছে। একটু নিচে যাই, দেখি শিবানী কি করছে, ঠিক আছে। দেখাবো শিবানী কি করছে। বাবা, শিবানী তো আছে ঘর মুছছে। বাহ, ঘর মোছা হয়নি রে এখনো? কখন হবে? হুম, 12টা? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘর মুছতে এতক্ষণ লাগে নাকি? চলো, শিবানী তো ঘর মুছছে, আমরা একটু বাইরের দিকটা ঘুরে আসি। শিবানীর বাবা? হ্যাঁ, শিবানীর বাবাকে ফোন করে ডাকতে হবে। তো মা তো এখানে খড় কাটছে, মানে ছাগল রয়েছে আমাদের, সেই ছাগলের খড় খায়, ঠিক আছে। আমাদের ছাগল বেশিরভাগ খড়ই খাওয়ায়, ঘাসটা খুব কম, কারণ আমাদের এখানে ঘাসের পরিমাণটা একটু কম আছে। যদিও আমাদের ছাগল খুব একটা বেশি খায়ও না, ঠিক আছে। তো আমাদের ছাগল খড়টা আর কি আটা দিয়ে মাখিয়ে দেয়, তখন খায়। এমনি শুধু খড় দিলে খুব কমই খায়, ঠিক আছে। তো ওটাই বেশি খায় সব থেকে, তার জন্য মা খড় দিয়ে মাখিয়ে দেয়, খড়টাই খায় বেশি। আবার সকালবেলা তোমরা সবাই জানো যে আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, তো তার জন্য আমাকে ভিডিও বানাতে হবে। তো সবার আগে আমি কিন্তু ওই ভিডিওটা বানিয়ে নিই, ঠিক আছে। তো সকালবেলাতে ভিডিওটা আপলোড করার পর আমি ব্লগ বানানোর জন্য একদমই সময় পাইনি, কি বলবো। আর যে ব্লগটা কালকে বানিয়েছিলাম সেটা ধরো আপলোড করতে এতটা লেট হচ্ছে, তো কি বলবো, এখনও পর্যন্ত আপলোড হচ্ছে। তো ওই মোবাইলটাকে আপলোডে বসিয়ে দিয়ে আমি এটাতে সেকেন্ড যে মোবাইলটা আছে, তো সেই মোবাইলটাতে গিয়ে আমি ভিডিওটাকে শ্যুট করছি। তাহলে ভাবো এখন কি করব সেটা বুঝতে পারছি না। যতক্ষণ না ওটা আপলোড হচ্ছে ততক্ষণ আমি কি করব। ওর জন্য ভাবলাম যে একটা ভিডিওর শ্যুটই করে রাখি, ঠিক আছে। ভাবছি একটু ছাদে উঠি, ভালো লাগছে না। বাবা, শিবানী তো ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। ভালো করে দে রে ঝাড়, ভালো করে দে। নোংরার সাথে সাথে আমাকেও ঝাড় দিয়ে দিস না আবার, দেখিস। না না, কি দরকার, তুই ঝাড় দে ভাই, তুই ঝাড়ি দে। ছাদে যাবি? ছাদে ছাদে যাবি কি করবি এখানে? সে ভালো, ছাদে যাবি কিনা। হুম, তেলটাকে নিয়ে যাও। তাও ওটা শীতকালে সব কিছু যা জমে যায়, কি বলবো। তেলটাকে নিয়ে যাই। তেলটা হচ্ছে কিসের তেল দেখাই। নিহার উত্তম। চলো, কোনো কিছু অসুবিধা নাই, তাও ক্যামেরা কালো করে দিচ্ছে, কি অবস্থা এটাতে।
অর্ধেক তো মানে দেখাই যাচ্ছে না। আর এইগুলো আমাদের বাড়ির দেব দেবতারা, ঠিক আছে। তো যাই, আপাতত আমাদের ছাদে আমরা চলে এসেছি, ঠিক আছে। তো আপাতত এটাকে আমি রোদে রেখে দিলাম, ঠিক আছে। কত রোদ, কত রোদ, কত রোদ। অনেকদিন কোথাও ঘোরা হয়নি না। হ্যাঁ সিরিয়াসলি তো হাসছিস কেন? কোথায় যাবে ঘুরতে? ঘুরতে তো কোথাও যেতে ইচ্ছা করছে। তুই কোথায় যাবি বল ঘুরতে? সোনাঝুরি। সোনাঝুরি? ঘোরার জন্য তো একটাই জায়গা আছে, সোনাঝুরি, তাই না? আর বাজার। আর বাজার, ইলাম বাজার নাকি বোলপুরের বাজার? ইলাম বাজার। ইলাম বাজার, ইলাম বাজার খুব ভালো না? হ্যাঁ হ্যাঁ তাই তো। না সত্যি সত্যি আজকে অনেক দিন থেকে আমি তো টোটাল বাড়িতেই বসে আছি, যদিও কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে। তো কোথাও যদি ঘুরতে যাই তো মনটা ভালো লাগে, তাই না? বিকেলে যাবো। বিকেলবেলা তো ঘুরতে যাবো ভাবছি। যাই আপাতত বিকেলবেলা দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। কিন্তু ঘুরতে গেলে তো আমার তেল লাগবে, তেলটা কে দেবে? আমার বাপ। মানছিস তো? তো তোর বাপকে বল একটা পেট্রোল পাম্প করে রাখতে আমার জন্য। আমি যতবার কোথাও ঘুরতে যাব ততবার কেন তেল দেবে। পেট্রোল পাম্প দরকার? তাহলে পয়সা দিতে হবে না, তাহলে পেট্রোল পাম্পটা তো তোর বাবার হবে। যখন যাবো তেল ভরে দেবে, ভালো হবে না? তাই না? তাই? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। তোর না 4 চাকা কিনে দেওয়ার কথা, তোর বাবাকে বলবি ফরচুনার কিনে দিতে। মেলাতে চলো তাহলে। হ্যাঁ বেড়াতে গেলে ফরচুনার কিনে দেবে। মেলাতে আছে তো। মেলাতে আসলে বেড়াতে। আচ্ছা তাহলে তোর বাবাকে বলবি তো একটা ফরচুনার কিনে দিতে। হ্যাঁ প্রায় 3টে 3:30 বাজতে চললো, এখনো পর্যন্ত খুঁজে পেলাম না যে কোথায় যাব কি করব। কারণ ধরো এখন শীতকালের সময়, প্রায় 3টে 4টে মানে সন্ধ্যা হয়ে যাবে। তখন দুজন মিলে ভাবলাম যে একটু ঘুরতে যাব, কিন্তু রেডি হয়ে বেরোনোর পর দেখছি প্রায় 4টে 4:30 পুরো বেজে গেছে। তো আর গেলাম না। ভেবেছিলাম হয়তো সাহেবডাঙ্গার দিকে যাব, কিন্তু সেখানেও যাওয়া হলো না। তো আর যেতে মন চাইছে না, দেখি এখন কি করব সেটা বুঝতে পারছি না। তো শিবানীকে বললাম যে গেম খেলবি নাকি, ফ্রি ফায়ার? শিবানী বলছে না আমি ফ্রি ফায়ার খেলতে পারি না। শিবানী বলছে লুডো খেলবে। গেমটা ছিল না, ওর জন্য এখন ডাউনলোড করতেছে, এবার ডাউনলোড করে খেলা হবে নাকি। টিম আপ। ছক্কা পড়ে গেছে, বাহ। তুমি জানা রেখে না। ও সরি সরি, টমেটো চালিয়ে দিই তাহলে হয়ে গেল শুধু ভাত। গেমে যাই হোক জিতবো তো আমি, শিবানী হারবে। ঠিক আছে দেখে নিচ্ছি। হ্যাঁ তুই আমাকে দেখে নিবি, বেশ দেখা যাক। যাই হোক জিতবো আমি। হে ওর দানটাও আমি নিয়েছি। আমার দানটাও চালিয়ে দিল। হ্যাঁ এখন চালাও। ঠিক আছে দেখা যাক। 6 পড়েছে। 6 পড়েছে আমার, 6 আপাতত একটা বার করে নি। 6-2 চলে গেলে তো। আমি পেরিয়ে গেছি, এবার আমাকে ধরে আর আমাকে আর ধরতে পারবে না। আমি এখন ওর ধরা ছোঁয়ার বাইরে। চলো
জিতবো তো আমি, জিতবো তো আমি, বেশ, জিতবো তো বেশ। আমি। তুই জিতে। ঢুকে গেছি, ঢুকে গেছি। হ্যাঁ, Just- জিতে just গেছি, দুই জিতে চাই, দুই চাই, দুই, জিতে দুই, গেছে, দুই, হ্যাঁ, দুই, জিতে দুই, গেছে। দুই। Just দুই জিতার জন্য দুই চাই আমার। ও ঢুকে যাচ্ছে। দুই, দুই, দুই। আরে দুই চাই আমার, দুই জিততে, ইয়ে জিততে। এই জিতে কেন? হে হে, আমি জিতে, 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 জিতে। তুই দেখাও। আমি আর দেখি